আব্বা, ও আব্বা, তুমি কি মরার আগে ভূত হয়ে গিয়েছো নাকি? তোমার কি হয়েছে গো? আমার ফোন কিনে দিতে হবে বলে তুমি কি ধাতি মেরে শুয়ে রয়েছো নাকি? না রে বাপ, আমার গরম লেগেছে। তোমার তো গরমই লেগে যায়। আব্বা, তুমি কি ফোন কিনে দেওয়ার ভয়তে নাটক শুরু করেছো? এই ও আল্লাহ, এ কি উদারে জন্ম দিয়েছি আমি। এই জায়গাটাই অসুস্থ, ও ফোন ফোন করে মরে যাচ্ছে। দেখতে পাচ্ছিস না আমি মরে যাচ্ছি? আব্বা, সেই ছোটবেলাতেই তো দেখে আসছি তোমার বিয়ার আম লেগেই আছে, তা তুমি তো মরছো না। আব্বা শোনো, মরার আগে আমার ফোনটা একটু দিয়ে মরো। আরে আমার কপাল, আমার এই ছেলেটার আমি কি করে বুঝাই যে এর আমি কতটা ভালোবাসি। তোর মা মরে গিয়ে তো বাইসেছে, তোর দিয়ে গেছে আমার ঘরের পারে। তোর ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি করলাম, তুই সেখানে পড়লি নে, কলি যে স্কুলে ভর্তি হবি। তোর আমি নিয়ে যাই স্কুলে ভর্তি করলাম, পড়লি নে, কলি যে কাজ করবি। প্রথমে যে ভাটাই কাজ করলি, তারপর যে রাজমিস্ত্রিতে কাজ করলি, এখন আবার কারেন্ট মিস্ত্রির কাজ করছিস। একদিন কাজ করিস তো 5 দিন কাজ করিস নে, তাহলে তোর আমি টাচ ফোন কি করে কিনে দেবো? আব্বা, তুমি তো আমার জন্ম দিয়েছো, তা তো আমি বুঝলাম, কিন্তু জন্ম বাধার কি দিয়েছো আমার একটু বুঝাও দিনি। ওই রহিম কাকার ছেলে দেখো, ভাটাই কাজ করে দামি মোটরসাইকেল চালাচ্ছে, ফোন চালাচ্ছে, আর তুমি আমার কি দিয়েছো? আমার কাছে তো কিছুই নেই আব্বা। আমি তোর কিচ্ছু দিইনি না। কি দিয়েছো তুমি আমার? ওরে গেল রে, তোর তো কপাল হাসড়িয়ে নি। ওরে আল্লাহ গো, ওরে আল্লাহ, ওরে তুই মরতে পারিস না। আল্লাহ, তোর টাচ ফোন লাগবে? আমি মরে যাচ্ছি, তোর টাচ ফোন লাগবে না? বাবলু ভাই, আপনি এই ঝড় বৃষ্টির মধ্যে এই ভর গ্রামে আসলেন কি জন্য কোন দিনই? আরে 15 দিন আগে একটা গাছ লাগাইছি, সে গাছের ফল এখনো পালাম না। মাঠের মধ্যে তো আমি কোনো গাছ দেখছি না। এই, আমি কিসের ব্যবসা করি তুই জানিস না? আরে আকিবির 15 দিন আগে আমি টাকা দিয়েছি, গাছটা যে লাগালাম ফলটাও দেবে না। 15 দিনের মধ্যে একটা টাকাও পালাম না। চল ওই দাওর বাড়ি। আচ্ছা তাহলে চলেন। এই, আকিব ভাই, এবার চলে বেরো। আরে বাবলু ভাই, আপনি এই ঝড় তুফানের ভিতরে আমার বাড়ি? তোর জন্যই তো আমার ঝড় তুফানের মধ্যে আসা লাগলো। তোর যে 15 দিন আগে টাকা দিয়েছি, তোর সাথে কি কথা ছিল আমার? আমি যে গাছটা লাগালাম সে ফল তো আমি একদিনও খাতে পারলাম না। তুই আমার সাথে একদিনও দেখা করেছিস? ভাই, আপনি এই সামান্য টাকার জন্যই এই ঝড় তুফানের মধ্যে চলে আসলেন। আপনি কি নিষ্ঠুর মানুষ। ও, এখন তোমার এই কথা মনে হচ্ছে? যখন তোমার উপকার করিলাম তখন তোমার এই কথা মনে হইল না? না বাবলু ভাই, আপনার কাছ থেকে 20,000 টাকা নেওয়ার পর থেকে ভাই আমার কোনোভাবে অভাব কাটছে না ভাই। ভাই সে ধান লাগাইলাম, বৃষ্টিতে ধান ভাইসে গিয়েছে ভাই। আবার এই কিছু টাকা ঘরে দিলাম ভাই, ঘরটার অবস্থা দেখেন ভাই, ঘরটা ঠিকঠাক করতে পারেনি, অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই। আবার এর মধ্যে দিন রাত ছোট ছেলেটা টাচ মোবাইলই কথা কয় ভাই। ভাই আমি তো কাজ করতে পারছি না, ধান বিক্রি করতে না পারলে আপনার টাকাটা কিভাবে দেবো ভাই? ভাই আমার 10টা দিন আরো সময় দেন ভাই। ওইসব তাল বাহানার কথা তো ভাই আমার শোনায় লাভ নেই। আছে, আমি গাছ লাগাইছি, ফল খাবো, এটাই আমার ব্যবসা। ভাই, আপনি আমার একবার পারমিশন দেন খালি, আমি ওর ঘর ভাঙচুর করে মালপাতি যা আছে সব নিয়ে চলে আসছি, তাহলেই তো আপনার টাকা শোধ হয়ে যাচ্ছে। ও তাই কর, ও তাই করা উচিত। যা। জি ভাই, যাবো। ভাই ভাই আপনার পায়ে ধরি ভাই, ভাই এমন কিছু করেন না ভাই। ভাই আমার একটা মাত্র ঘর ভাই, ভাই আপনি আর 10টা দিন সময় দেন ভাই। তোরা 10টা দিন সময় দিতে পারবো না। এই ঝড় তুফানের মধ্যে আমার যখন আশা লাগলো, তুই আজ বিকেল 5টার মধ্যে আমার টাকা দিবি, নাই তোর অবস্থা খারাপ আছে। এই চল। চলেন ভাই, চলেন। ভাই আল্লাহ, 20,000 টাকা সুদে নিয়ে কি বিপদে পড়লাম। আল্লাহ, এ কি বিপদে পড়লাম। মানুষের টাকা পয়সা দিয়ে উপকার করে মানুষের পিছনে ঘুরতে ঘুরতে পা সুতো ছিঁড়ে গেল। নেওয়ার সময় নেবে, দেওয়ার সময় আর কারোর মনে থাকে না। বাবলু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? তোরা কি ভালো থাকতে দিয়েছিস? কে ভাই, আমরা আবার কি করলাম? তোর টাকা দিলাম 20,000, 16 দিন হয়ে গেল, আমি কি ফল খাতে পারিছি? দুঃখের কথা কি আর কব ভাই, আপনার কাছ থেকে 20,000 টাকা সুদে নিয়ে জীবনে যদি কোনো ভুল করে থাকি, তাই এইটাই ছিল সবচেয়ে বড় ভুল। টাকা নেওয়ার সময় মুখটা ছিল চাঁদের মতো উজ্জ্বল, আর দেওয়ার সময় মুখটা কালো। নেওয়ার সময় হই হই আর দেওয়ার সময় খই খই, না? যাই হোক ভাই, যা নিছি। এই যে আপনার 15 দিনের লাভের টাকা, এই যে ফল 3,000 টাকা। কালকে যে ঝড় তুফানের মধ্যে তোর বাড়ির পর গেলাম,
এক গ্লাস পানিও তো খাতি দিলি না। খুব তো নাকে কানলি যে ভাই 10 দিনের মধ্যে টাকা দিতে পারবো না নে, এখন একদিনের মধ্যে টাকা কমতে নিয়ে আসলি। তুই তো খুব সিটার রে। না ভাই আমি চিটার না, টাকাটা যে কিভাবে ম্যানেজ করলাম শুনবেন? শোনেন। শোন, টাকা তোরা আমি 5,000 দিচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? অন্যান্যরা সবাই 1020 টাকা করে নেয়, কিন্তু আমি এখন তোরা নগদ দিচ্ছি, আমার 40 টাকা করে দেওয়া লাগবে। কি বলেন ভাই, এটা বেশি বেশি হয়ে যাচ্ছে। কিস্তিতে টাকা নিলে 1010 টাকা নাই, বাবলু ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছি 1020 টাকা নাই, 40 টাকা। এইটা মানবিকতা হয়ে যায়। দূর। ঠিক আছে, তাহলে তোর টাকা নেওয়া লাগবে না, যা যা অন্য জায়গায় যা। ভাই ভাই দেন 1040 টাকাই দিবানে দেন। আচ্ছা ঠিক আছে, দেখ গুনে দেখ। 5000 আছে না? হ্যাঁ। তাহলে আর গুনছি নে। কি রে, আজকে এটা দিয়ে যা। হ্যাঁ, আজকেটাও দেওয়া লাগবে। বাবলু ভাইয়ের কাছ থেকে নিলাম, বাবলু ভাই তো আজকেটা নিল না, কালকে নেবেন আপনি। আমিও সব বাবলু টাবলু বুঝিনি, আমারটা আমারে দিয়ে যা আজকে। তাহলে 5000 কত আছে? 200 টাকা আছে। হ্যাঁ। এই নেন আপনার 200 টাকা। আচ্ছা ঠিক আছে। 5000 টাকা নীতি এসে নিয়ে 200 টাকা দিয়ে যাওয়া লাগলো। এই শালা সুদে টাকা যে কিডা আবিষ্কার করিল, খুব উপকার হচ্ছে। যাই বাবলু ভাইয়ের টাকাটা দিয়ে আসি। এবার আপনি বুঝতে পেরেছেন, এক সুদ করে টাকা শোধ করতে না পেরে আমি আর এক সুদ করে কাছ থেকে সুদে টাকা নিলাম। ঠিক আছে, এই এখন তো কিন্তু প্রতিদিনের টাকা প্রতিদিন দিস, নাই কিন্তু আমার সে খারাপ কেউ হবে না নে। ওই দিন হুজুর ঠিক কথাই কইল, ওই 200 টাকা সুদ আজকে আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তাই আপনাকে করছি, আপনারা কেউ আমার মতন সুদে টাকা নিয়ে ভুল কাজ করেন না, জীবন সব শেষ হয়ে যাবে।